Good evening. Now today our chapter is going to be uploaded is about verb agreement. Though it is a lengthy chapter and we are supposed to study and to exercise, and chiefly it is based on understanding. Verb agreement you can practice, everybody does so, but it is to be understood clearly, then only we can proceed. So exactly, it is not complicated, rather it is an easy chapter, but we have to follow this one. So now, this verb agreement, exactly it is verb agreement. A verb must agree with its subject in a number and person. তাহলে ভাবটা সব সময় কর্তা আর কর্তার বচনের সঙ্গে নির্ভর করে, আরেকটা কথা যে কালের সঙ্গে নির্ভর করে, বাট এখানে আমি বর্তমান কালটা যে বুঝি এটুকু, পরবর্তীকালে জাস্ট আমি যেখানে পাস্টে চলে যাব কালে বা ফিউচারে আসবো, দেন ইট হ্যাজ to be described differently. But now I am going to describe about a verb must agree with its subjects in number and in person. So now next, you know, তোমরা জানো, when s or es is added, means suffix হিসাবে s বা es is added to noun, noun becomes plural. Similarly, and when s or es is added to verb, যখন s বা es ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হয়, that becomes singular, তখন সেটা একবচন হয়ে যায়। নাউনের সঙ্গে যোগ করলে বহুবচন হয়ে যাচ্ছে, আর ক্রিয়াপদের সঙ্গে যোগ করলে একবচন হয়ে যাচ্ছে বর্তমান কালের ক্ষেত্রে। Here are the examples. নাও এখানে আমি একটা বলছি নাউন, নাউনের কি ফর্ম হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। কাউয়ের সঙ্গে এস যোগ করলে কাউ প্লুরাল হয়ে যাচ্ছে, বেঞ্চের সঙ্গে ইএস যোগ করলে বেঞ্চ প্লুরাল হয়ে যাচ্ছে, গার্লস এর সঙ্গে এস যুক্ত করলে গার্লস প্লুরাল হয়ে যাচ্ছে, বক্সের সঙ্গে ইএক্স যোগ করলে বক্সেস হয়ে যাচ্ছে, প্লুরাল হয়ে যাচ্ছে। তেমনি গোটা হচ্ছে প্লুরাল, গো ইজ প্লুরাল হেয়ার, ইএস যোগ করলে ওটা সিঙ্গুলারের সঙ্গে। যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে, সাবজেক্ট সিঙ্গুলার হবে, আমরা চিপলি যেটা জানি বর্তমান কালে সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যায়, কিন্তু এর আরও অনেক বেশি তথ্য যেটা আমি ইভেনচুয়ালি ডিসকাস করেছি ঘটনাচক্রের সমস্ত যখন পড়াতাম ডিসকাস করেছিলাম। তো এইগুলো আমাদেরকে জানার জন্য ভালো করে দেখতে হবে। তাহলে এখানে পুরোটা গো গোজ হচ্ছে, ডুটা ডাজ হচ্ছে, ইটটা ইটস হচ্ছে, ট্রাইটা ট্রাইজ হচ্ছে। সো লাইক দিস ওয়ে ইউ আর সাপোজ টু হ্যাভ ইউর কনসেপ্ট ক্লিয়ার। এমনিভাবে আমরা করতে 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 এক একটা জায়গায় আমরা চলে যাব, এগিয়ে যাব, বেড়ে যাব। অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট একটু দীর্ঘ হবে, অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টের অনেক এক্সাম্পলস দিয়ে দেবো, বাট ইউ নিড টু নো অ্যাবাউট ইটস রুলস, অল দ্য রুলস আর টু বি আন্ডারস্টুড, তা নাহলে এটা অসুবিধা হয়ে যাবে। Now I am going to add a little more about it. Now the examples এখানে দেওয়া আছে। রাম reads, noun singular, verb singular, রাম and মোহন সংযুক্ত হলো, বহুবচন হয়ে গেল, ক্রিয়াপদ বহুবচন হয়ে গেল। The boy runs, একবচন হলো, ক্রিয়াপদ একবচন হয়ে গেল। The boys run, সাবজেক্ট বহুবচন হয়ে গেল, ক্রিয়াপদ বহুবচন হয়ে গেল। This book is useful, এই বইটি মানে একবচন হলো, সেই জন্য ইজ লাগলো, দেন ইউজফুল। These books, দেন আর, এগুলো আমাকে এখানে ইজ অ্যান্ড আর আমি ওখানে এস বা ইএস যুক্ত করেছিলাম এখানে। Hereafter just we shall face and we shall learn a lot. আমরা এই বিষয়ে আরো অনেক কিছু শিখব। ওকে, আর
অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অপটেটিভ সেন্টেন্স, ইন কেস অফ অপটেটিভ সেন্টেন্সে কী হবে, গড সেভ দ্য কিং, এখানে কিংটাই হচ্ছে, কিন্তু গড সেভ এখানে সাবজেক্ট একবচনই হোক আর বহু বচনই হোক, মানে এটা সবসময়তে ক্রিয়াপদটা বহু বচনে লেগে যায়। গড ব্লেস ইউ, গড এক বচন, ব্লেসেস হতো হয়নি। লং লিভ, দীর্ঘদিন বাঁচুক আমাদের বন্ধুত্ব, সাবজেক্ট সিঙ্গুলার, কিন্তু ক্রিয়াপদটা বহু বচন লাগবে। দেন উই আর টু এক্সিড, দেন উই আর টু extend our concept to learn. So now, verb agreement. The water of these rivers, you see, এখানে সাবজেক্ট কোনটা, the water আর অবজেক্ট অফ দিস রিভার, এই নদীর গুলির জল, এই নদীগুলির জল, তাহলে এখানে আমরা জানি জলটি, তাহলে জলটা এক বচন, নদীগুলো অনেক হতে পারে, কিন্তু আমার এগ্রিমেন্টটা হবে সাবজেক্টের সঙ্গে, এটার সঙ্গে নয়, এটা অবজেক্ট অফ দ্য ভার্ব, সাবজেক্টটা কি, দ্য ওয়াটার ইজ ডার্টি, দ্য বয়েজ, এখানে কেন সাবজেক্টের প্লুরাল, অফ দিস স্কুল, অবজেক্ট অফ দিস, কিন্তু আমার সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, অতএব ক্রিয়াপদটা প্লুরাল হলো। দেন দ্য কন্ডিশন অফ দ্য ফার্মার্স, কন্ডিশন মানে অবস্থা চাষিদের আমাদের দেশে, ইজ নট গুড, ভার্বটা আমার সিঙ্গুলার হয়ে গেল। দ্য কালার অফ দিস ফ্লাওয়ার্স, দ্য কালার, রংটি, ফুলগুলির রংটি, শুধু এটা হচ্ছে আমার সাবজেক্ট, সেখানে আমার ক্রিয়াপদ, যেহেতু কর্তা এক বচন, ক্রিয়াপদ এক বচন হলো। লাইক দ্য ফ্লাওয়ার্স, যখন আমার এটা বহু বচন হয়ে গেল, যখন বহু বচন হয়ে গেল অফ মাই গার্ডেন, দেন এখানে বহু বচন। So like this way, gradually we are supposed to develop our ideas, and it will help us a lot if we do follow like this way. The next, so now you see, এখানে ভার্ব এগ্রিমেন্টটা কিরকম হয়, plenty of eggs, অসংখ্য ডিমগুলি, তাহলে object of the noun, this object of the preposition, object of the preposition is এর অনুপাতে ক্রিয়াপদ আসছে। এখানে plenty of water, তখন কি জানে, ওয়াটারটা সিঙ্গুলার, এখানে এক্সটা প্লুরাল, এখানে ওয়াটারটা সিঙ্গুলার, has been brought. Now next, half of the boys, half, তাহলে অবজেক্ট অফ প্রিপোজিশন হিসাবে আমার ক্রিয়াপদটা এখানে বসলো, যেহেতু ক্রিয়াপদটা এখানে বয়েজ হিসাবে দাঁড়ালো। হাফ অফ দ্য ম্যাঙ্গো, ম্যাঙ্গোটা এক বচন হয়ে গেল, ইজ রোটেন, দেন হাফ অফ দ্য ম্যাঙ্গোস আর রোটেন, লাইক, এবার আবার পরবর্তী আরো অনেক দিয়ে। নাও নেক্সট, এ লট অফ সুগার, ইউ সি, সুগার ইজ কালেক্টিভ নাউন, আলটিমেটলি uncountable, collective বলতে হয়, সেন ইজ হলো। ইন নাম্বার অফ বয়েজ, অবজেক্ট অফ প্রিপোজিশন বয়েজ হিসাবে এখানে ক্রিয়াপদটা প্লুরাল হয়ে গেল, হ্যাভ কাম। মোস্ট অফ দ্য স্টুডেন্টস, অবজেক্ট অফ প্রিপোজিশন প্লুরাল, ক্রিয়াপদটা প্লুরাল হয়ে গেল। মোস্ট অফ দ্য ডাট, ডাটটা কি, নোংরা, কাউন্ট হয় না, আনকাউন্টেবল, অ্যাবস্ট্রাক্ট নাউন যাইস, হ্যাজ বিন রিমুভড। So like this, and we are supposed to follow one after one, and we are to be agree with the verb. In case of, while just we are doing error correction, we are in need to follow these rules, then only just we can develop our ideas, and we will be happier to make the sentences correct in competitive examination. Now, a team of players, the object of preposition হবে না, team means collective noun, সেখানে collective noun হওয়ার জন্য আমার এখানে ক্রিয়াপদটা সিঙ্গুলার হয়ে,
এখানে এ সেট অফ বুকস বই, কিন্তু অবজেক্ট অফ প্রিপোজিশন প্লুরাল হলো, কিন্তু সেটটা এটা কালেকটিভ নাউন, সেখানে হ্যাজ হচ্ছে। এ ব্যান্ড অফ মিউজিশিয়ান সিমিলারলি একটা কালেকটিভ নাউন হচ্ছে, যার জন্য হ্যাজ বিন কল্ড ইন হলো। এ বাঞ্চ, BUNCH, a bunch of keys, the same collective noun, is lying on the table. Similarly, a flock of sheep, একটা ভেড়ার পাল, is collective noun, সেই এখানে হল। এখানে object of preposition হলো মানে sheep-এর singular plural একই হয়। And a group of people was against him. So I think it will be enough for today, and thereafter just I shall discuss more about it. And this should be studied, or it would be followed attentively to have a verb agreement, to have a knowledge of the right knowledge, of a deep knowledge about verb agreement. So always be attentive at it to make yourself prompt at sentence correction. So it is important much. So I think you must follow this one, and next I must upload a lot more about verb agreement. It will be continued more than how much? I cannot. More than 10, 20, 30, maybe 40, maybe 50, maybe 100, maybe more. I assure you, I must provide you in details and with clarification, but you are to just write something or notice something on your comment so that I can upload as per your requirement. Okay, nothing more today. Good evening.